ব্যাক টু মাই চ্যানেল। দেখুন আজকে আমার ছোট্ট মিনি ব্লগ। দেখুন করলা গাছ হয়েছে এবং করলার ফুলও ধরেছে। আর আপনাদিকে আর একটা জিনিস দেখা, দেখুন করলা ধরেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন করলা ধরেছে। এই দেখুন অনেক করলা ধরেছে। এর আগে কতগুলো করলা পেরেছি। আমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমি বিছানাতে শুয়েছিলাম, তখন আমার ছোটো ভাবি করলাগুলো পেরে নিয়ে গিয়েছিল, যে পোকা লেগে যাবে বলছে, সেজন্য পেরে নিয়ে গিয়ে। এই দেখুন যে দিদি এগুলো রান্না করে দিন, না তো পোকা লেগে যাবে। আমি হ্যাঁ ভালো করেছি। ফুল হয়েছে, প্রচুর পরিমাণে ফুল এসছে। এই ফলের এটাতে কতগুলো কত কিসের গাছ আছে দেখুন। এই দেশি বেগুনের গাছ, এটা আমি নিজেই চারা করেছিলাম। আর দেখুন ড্রাগনও লাগিয়েছি কয়েকটা। তা ড্রাগনের সাথে এই গাছগুলো রাখা উচিত নয়, কিন্তু করলা হয়ে গিয়েছে বলে আমি আর কাটলাম না, থাক করলাগুলো শেষ হয়ে যাক, তখন গাছগুলোকে সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবো। আর এটা তো পেয়ারা গাছ। পেয়ারা গাছটা কয়েকদিন বলছি না, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, নিয়ে ছাদে আসতেই পারিনি, তাতে পানি দিইনি, সেজন্য গাছটা একবারে পাতাগুলো সব শুকিয়ে গিয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। খুদা হাফেজ।